এই যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার, কেন এটা জানেন? কথা বলে না। আমেরিকা যে আসতে চাচ্ছে, টের পান? কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে। আমাদের দেশে সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ আছে চিন্তা করতে পারবেন না। রেয়ার আর্থ মিনারেল, এই যে রকেট চলে দেখছেন, এখানে যে ব্যাটারি থাকে, আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন? 11,000-এর বেশি স্যাটেলাইট আছে মহাশূন্যে, 11,000-এর বেশি। এই স্যাটেলাইটগুলোতে কিছু খনিজ পদার্থ লাগে মেটাল হিসেবে, তারপরে অ্যাটম বোম বানাতে ইউরেনিয়াম লাগে। এই ইউরেনিয়াম সহ রেয়ার আর্থ মিনারেল, এটা হচ্ছে বাংলাদেশে যা আছে এটার বাজার মূল্য হচ্ছে $2.6 ট্রিলিয়ন। এই সম্পদের লোভে আমার দেশে আসতে চায়। আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিল্লাইলো, হ্যাঁ, যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায়, কক্সবাজারকে তারা নিতে চায়, মহেশখালী নিতে চায়, এয়ার বেস করতে চায়। আমরা যেভাবে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে গত বছর আগস্টের 5 তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় দিব বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা। আমাদের সমস্যা দুই দল দালাল, এক দল ভারতের দালাল আর এক দল আমেরিকার দালাল। আমরা দোনো দালাল, দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো। এই দেশ মুসলমানের দেশ, মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 47-এ রক্ত দিয়েছে মুসলমান, 52 সালে রক্ত দিয়েছে মুসলমান, 71-এ রক্ত দিয়েছে মুসলমান, শাপলা চত্বরে রক্ত দিয়েছে মুসলমান, আন্দোলনগুলোতে রক্ত দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলার 1 ইঞ্চি জায়গায় কোন আধিপত্যবাদকে আগ্রাসনের কালো হাতের থাবা বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না।